প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভোটের আগের ভোটেই জামাতের বড় জয়। জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩৫ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সার্বিক বিচার বিশ্লেষণে আমি বরাবরই বলছি, যে কথাই বলুন না কেন যে নির্বাচন হবে না, অমুক তমুক ইত্যাদি, নির্বাচনটা হয়ে যাচ্ছে এটি এক প্রকার নিশ্চিত। কিন্তু ভোটের আগে আমরা একটা ভোট দেখলাম, ভোটটা খুব ছোট ভোট। গত রাতে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। সেটি হচ্ছে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনের ফলাফলে আমরা আবারও ভোটের আগে ভোটে জামাতের জয় দেখলাম। জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্র সংসদে মোট 21টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ ভিপি, জিএস, এজিএস সহ 16টি পদে জয়লাভ করেছে। আর 5টি পদে ছাত্রদল সহ অন্যান্য স্বতন্ত্র বিভিন্ন পদ মিলে ছাত্রদল হয়তো 2-3টা পদ পেয়েছে। বিএনপির সংগঠন ছাত্রদল। ভোটের আগে ভোটে জামাতের জয়। নির্বাচন কিন্তু দোরগোড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একদম কড়া নাড়ছে। এই আর মাত্র কয়েকদিন পরে পূর্ণোদ্যমে ভোটের প্রচারও শুরু হয়ে যাবে 22 জানুয়ারি থেকে। আজকে আমরা 8 জানুয়ারি কথা বলছি এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ ফলাফলটি কি সিগন্যাল দিচ্ছে? এর আগে আপনারা খেয়াল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সবকটি কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির। সর্বশেষ গতকালকে আমরা ফলাফল পেলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। আসলে কি সার্বিক বিচারে কয়েকদিনের প্রেক্ষাপটে এমনটা হওয়ার কথা ছিল? বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যুতে আমরা হিসেব নিকেশ পরিবর্তনের কথা বলেছি, জোয়ার দেখেছি। আবার তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, 17 বছর পর তিনি দেশে এসছেন। তিনি দেশে আসবার পর বিএনপির দিকে জোয়ার হবার কথা, কিন্তু হলো না কেন? হলো না, কারণটা হচ্ছে আসলে জামায়াতে ইসলামের সংগঠন আছে, ছাত্র শিবিরের সংগঠন আছে, আর বিএনপির কিংবা ছাত্রদল, বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদলের সংগঠন নেই। ছাত্রদল বলুন বা ছাত্রলীগ বলুন, এই দলগুলোর সংগঠনগুলো একই টাইপের। মূলত এটাই কারণ যে আসলে সংগঠন আছে, সংগঠন নেই। সংগঠনের সাথে যে একটা নিবিড় যোগাযোগ, নিবিড় একটা সম্পর্ক, এটি আসলে এই দলগুলোতে নেই, যার কারণে এই পরাজয় বা ভরাডুবি। এই ফলটা, এই ছোট একটা ছাত্র সংসদ নির্বাচনের ফলটা, কিংবা আগের ধরুন 4টি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সবগুলো শিবিরের দখলে, এই ফলটা কি জাতীয় নির্বাচনে পড়তে পারে? যদি পড়ে, অবাক হবার কিছু থাকবে না। আমরা যতই বলি না কেন যে খালেদা জিয়ার মৃত্যুতে এই অবস্থা, কিংবা তারেক রহমানের আগমনে এই অবস্থা, বিএনপির জোয়ার এসে গেছে, কিন্তু শেষ বিচারে আসলে কি হবে এটি রীতিমতো গবেষণার বিষয়। কারণ কদিন আগে বিএনপি নানাভাবে বিতর্কিত ছিল, সারা দেশে একটা তাণ্ডব, সোজা কথা তাণ্ডবের কারণে বিএনপি বিতর্কিত ছিল। সেই তাণ্ডব খানিকটা সাম্প্রতিক সময় মনে হচ্ছে থেমেছে। তাদের নেতা মারা গেছেন, তাদের নেতা দেশে এসছেন, মনে হচ্ছিল যে কিছু একটা হচ্ছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে কিন্তু আবার ভিন্ন কথা বলছে। এবং এই রেজাল্টের আলোকে, কিংবা আগের 4টি বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের আলোকে যদি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলও আসে, তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না। অবস্থাটা কিন্তু সেদিকেই যাচ্ছে। কাজেই জামাত যদি ক্ষমতায় চলেও আসে, অবাক হবার হয়তো কিছু থাকবে না। কারণ আপনি চিন্তা করুন যে ছাত্র সংসদ নির্বাচন, একটি সংসদেও বিএনপির কোনো রকম অস্তিত্ব নেই। এগুলো তো একটা করে টেস্ট কেস হতে পারে। সেখানে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভালো ফল করবে, গতকালকের ফলটাকে বিশ্লেষণ করলে
কোনোভাবেই মনে করা যাচ্ছে না যে বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে। এটি বলা যাবে না কি ঘটবে আসলে। যদিও নির্বাচনটা একপাক্ষিক হচ্ছে, বাংলাদেশের এক বৃহৎ জনগোষ্ঠী, ধরুন আওয়ামী লীগের 40-50% বা আওয়ামী লীগের সাথে 14 দল মিলিয়ে 50%, আরও 20% সাধারণ ফ্লাইং ভোটার, যারা মনে করছে যে যেহেতু সব দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে না, সেক্ষেত্রে আরও 20%, 70% মানুষ নির্বাচনের বাইরে। বাকি থাকে 30%। এই 30%-র মধ্যেও ম্যাক্সিমাম 10-15% হয়তো ভোট কেন্দ্রে যাবে। কিন্তু এই ভোট কেন্দ্রে যাওয়া ভোটটার আসলে কি হবে? বিএনপি কি আসলেই বিজয়ী হবে, নাকি জামাত জোট বিজয়ী হবে? গতকালকের ফলাফল কিন্তু আরেকবার ভাবিয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষকে যে আসলে কে বিজয়ী হবে। এখন দেখতে হলে আমাদের আরো 35 দিন অপেক্ষা করতে হবে। এর আগে হয়তো আর কোনো ভোট নেই, এইরকম একটা জরিপ, ছোট্ট একটা জরিপ, যেটি হোক, ছোট্ট একটা ইউনিটের ভোট, এরকম একটা জরিপ হওয়ার হয়তো সুযোগ নেই। এটি হয়তো শেষ সুযোগ ছিল, এবং এটি দেখিয়ে দিল যে জামাত যদি নিরঙ্কুশ বিজয়ী হয়ে ক্ষমতায় আসে, তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।